প্রয়োজনে কাজে লাগাই তো প্রিয়জন বানানোর। হ্যাঁ, আমার আমার সাথে ওর রিলেশন আমার মানে সব দিকে এগিয়ে আছে। আর কিছু আমার বলার নেই। কতদিন যাবে? কতদিন যাবত? অনেক দিন। হ্যাঁ, হ্যাঁ, আমাকে প্রয়োজনে কাজে লাগাইছে। আমি ওরে অন্ধের মতো বিশ্বাস করতাম। বিশ্বাস করে প্রয়োজনে কাজে লাগাইতো প্রিয়জন বানানোর মানে ওর কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। যদি তারা মেনে না নেয় তাহলে আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে বাধ্য হইয়া, এই কারণে। আর এখন পর্যন্ত আমি রয়েছি। আমি আমি চাই যে ওর কাছে সারা জীবন থাকতে। আমার আর কোনো কথা নেই। আমি তার সাথে 1.5 বছর কথা বলছি। এখনকার আর কি মনে হয় যে 4-5 দিন ধরে মানে 7 দিন ধরে আমার সাথে ভালো করে কথা বলে না। তারপর আমি 3 দিন আগে তার সাথে কথা বলছি। আবার আমার পুরাটাই আশ্বাস দিয়েছে আমার বিয়ে বসতে দেয় না কোনো জায়গায়, যে বলছে যে তুমি থাকো, অপেক্ষায় থাকো। পরে আবার রাশিয়া যাওয়ার আগে বলছে যে আমি রাশিয়া যাওয়ার আগে তোমার 15 দিন আগে আমি কোর্ট ম্যারেজ করে রাইখা যাবো। তারপরে যাওয়ার পর আমি 1 বছর পরে বাড়িতে জানাবো। ওই যে আইসা দেখি যে হঠাৎ করে আমার এখান থেকে একজন লোক ফোন দিছে যে তার বিয়ে। তখনই আমার মনে করেন পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আসছি যে কালকে আমার বললো ছেলের বোনে যে 5 বছর পরে এখনকার আমার ভাইয়ের বিয়ে করামো না, 5 বছর পরে করামো। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে বিয়ে করাবো। তখন আমি আসছি। আসার পরে একটা গাড়ি নিয়ে আসার পরে একবার ডাইরেক্ট তাকে বাড়িতে আসছি। আসার পরে কি অবস্থা, আসার পরে এখানে আমি রয়েছি সারাদিন ধরে। ছেলেও তার আমার সাথে যোগাযোগ করেন নাই। ছেলে আমার সাথে যোগাযোগ করে নাই বা করার চেষ্টাও করে নাই। তারপর আমি একটু আগে নিজের থেকে ফোন দিছি, তা আমার ফোন ধরে না। ফোন কতবার কাইটা দিল, দেওয়ার পরে ওখান থেকে ব্লক লিস্টে আসছে। তারপরে এই মধ্যে থেকে ব্লক খুলছি। ব্লক খুলে দুটা ফোন দিয়ে রাখছে, আমার ডাটা আবার অফ করা ছিল। তারপরে ডাটাটা অন করছি, এখন দিয়ে ফোন দিয়ে রাখছি। তারপরে অনেকগুলা ফোন দিলাম, ফোন ধরে না। পরে দেওয়ার পরে যখন অনেক ফোন হয়ে গেছে তখন আবার ওই ইমোটা কি করলো, ব্লক করে রাখছি। তখন ইমোতে ব্লক করছে, নাম্বারও ব্লক করছে, এটুকু। আমার নাম সুমি আক্তার। আর আমি এই বাড়িতে আসছি যে আমাকে অনেক আশ্বাস দিছে, যে বলছে যে আমার বিয়ে করব, কিন্তু হ্যাঁ আমার সাথে প্রতারণা করছে।